আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তাকওয়া তিন জিনিসের নাম। এক নাম্বার আইয়ুতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করা, ফালা ইউসা, সামান্য সময় নাফরমানি না করা। দুই নাম্বার ওয়ায়ুজকার ফালা ইউনসা, সদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা। ছোট বড় যত নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা, এগুলোর নাম তাকওয়া। তাকওয়ার ব্যাপারে আমরা কয়েকটা বিষয় মনে রাখব মৌলিকভাবে। এক নাম্বার, কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ। সূরাতুল ফাতহ 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। কাফেররা যখন তাদের অন্তরের মধ্যে অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের অহমিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূল এবং ঈমানদারের উপর আল্লাহ প্রদত্ত প্রশান্তি নাযিল করলেন। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে আল্লাহ কালিমাতুত তাকওয়া অবধারিত করে দিলেন। কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া কানু আহাক্কা বিহা, আল্লাহ বলেন সাহাবারা এই কালিমার অধিক হকদার, ওয়া আহলাহা, এই সাহাবারাই হলো কালিমার সবচেয়ে বেশি অধিকারী এবং তারাই এর যোগ্য। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান রাখেন, সর্ববিষয়ে আল্লাহ অবগত। তাহলে এক নাম্বার জানলাম কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কালিমাতুত তাওহীদ। কালিমাতুল ইখলাস আবার কালিমাতুত তাকওয়া। কি নাম এটার নাম? কালিমাতুত তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাকওয়া যে স্বীকার করবে সে গুনাহ করবে না, সে গুনাহ ছেড়ে দিবে, সে আল্লাহকে স্বীকার করে দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহর সব হুকুমগুলা মানবে, আল্লাহর সব নিষিদ্ধ বিষয়গুলা সে বর্জন করবে, এটা কালিমাতুত তাকওয়া।